দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের কি কাজ ধর্মকর্ম কিছু নেই? যাও এখান থেকে। কিন্তু সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। সকল জীবের চাওয়া পাওয়া রয়েছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। আলী জনাব পুতিফার, কোনো আজ্ঞা ছিল কি? রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব হানিফার বেশ কিছুদিন হলো অসুস্থ, যে কারণে রাজমহলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি রাজমহলের কার্যাবলী দেখাশোনা করবে। তুই এখানে কি করছিস? না, কিছু না। আমি দুঃখিত, আমি চলে যাচ্ছি। জনাব হানিফারের বিষয়ে আমি ওয়াকিবহল। আমি তাকে দেখতেও গিয়েছিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, সে সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার সকল কাজ করে দেব। আমি চিন্তিত নই, তোমার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, তুমি এ কাজে সফল হবে। শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার এই সুউচ্চ ধারণার জন্য। আজ থেকে হানিফার জায়গায় ইউজারশিপ রাজমহলের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে। কি বিশ্বাস হচ্ছে না? আমি নিজের কানে শুনেছি, পুতিফার নিজে বলেছেন, আমি নিজের কান দিয়ে শুনেছি। যাও যাও যাও। মেরিসাবও নিজের কানে শুনেছে হানিফারের জায়গায় ইউজারশিপ কাজ করবে। ইউজারশিপই তো উত্তম এই কাজের জন্য। প্রধান বাবুর্চি সাহেব, জি ইউজারশিপ। বলেছিলাম হানিফার হাল হাকিকাত ভালো নয়, তাই ওনার জন্য ভালো খাদ্যের ব্যবস্থা করুন। প্রস্তুত রয়েছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। তোমাদের কি কোনো কাজ নেই? তোমরা এখানে কি করছো? হ্যাঁ, জি জি, যাচ্ছি। গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব। তাদের সহধর্মিণী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, এটা নতুন কোনো ঘটনা নয়। যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিণী হয়েছে, বাধ্যতামূলক নয়। সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেওয়া হয়েছে, আমুনের জন্য নয়। ভেবে দেখো, ওই প্রাণহীন পাথরের সহধর্মিণীর কি প্রয়োজন? আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমুন ও তার খেদমতগারদের এভাবে নিন্দা করা। এতে তার ঈমান নষ্ট হতে পারে, ঈমান নড়বড় হতে পারে। ঈমান? মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ঈমান নড়বড়ে হয়ে যাবে? তার মানে কি তার সত্য জানবার দরকার নেই? আমার কথা হচ্ছে, তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত। তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে। আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী। তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয়। অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছ, তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম বিশ্লেষণ করবে।
তোমার আম্মাজান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই। মহামান্য বাদশাহ, এই পুরোহিতদের বিরুদ্ধে এখন কি ফরমান দিতে চাইছেন? আপনার আদেশই শিরোধার্য হবে। অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে, প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে। আমি চাই অতি দ্রুত তাদের শায়েস্তা করতে। আব্বাজান, আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি এই কাজের জন্য যথেষ্ট? তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে। আমুনের সামরিক ঘাঁটি আর পূর্বের ন্যায় নেই। তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয়। সকল খোদা ইবাদতের যোগ্য নয়। খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা। তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয়। তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই। খোদা তাআলা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত। আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি চাও তুমি? দিনরাত এভাবে কেন অনুসরণ করছো? কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে ভালোবাসি জন্যই সবসময় আপনার খেদমতে হাজির থাকি আমার বানু। আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা আর করব না। জানো কিছু? ইউজারশিপকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন? জানি না, কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি। তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোনো নিয়তে না। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটা মূর্খ। দরুদ খোদাবান্দেগার পুতিফারের উপর। দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতিফার। তোমাদের উপরেও দরুদ, রুদামুন ও ইউজারশিপ। অনেকদিন শামশির হাতে নেওয়া হয়নি। আমার সঙ্গে লড়বে? লড়াই নয়, যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে।
আমেনহোতেপ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। সে তাদেরকে কোণঠাসা করতে চাইছেন। তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে। এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী। বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে। আমেনহোতেপের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা। আমেনহোতেপের জীবনও বিপদে আছে জনাবে মালিক। এক মুহূর্তের জন্য তাকে একাকী করবেন না। আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক। তাই নাকি? এখানে তার শত্রুকে? সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক। হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী। আমেনহোতেপের দুশ্মন তো সর্বদাই রয়েছে। আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি। তিনি আমুনের ভক্ত ও অজ্ঞামোহরের অত্যন্ত বিশ্বস্ত। আজব ব্যাপার। আমেনহোতেপ আজ এই কথাটি ঝগড়ার সময় বানতিকে বলেছিল। তাকে বিশ্বাসঘাতক এবং আমেনহোতেপের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল। জনাব আমেনহোতেপের হেফাজতে থাকবেন। সত্যি তার অনেক বিপদ। ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত, যার অর্থ হচ্ছে সৃষ্টির সেরা। আমরা বোধ বুদ্ধি সম্পন্ন। আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, আমরা অনুভব করতে পারি, বিবেক দিয়ে চিন্তা করতে পারি, যেটা অন্য কোনো জীব পারে না, আর সে কারণেই তারা নিচু স্তরের। অতএব আমরা সকল জীবের মধ্য থেকে সৃষ্টির সেরা জীব। কিন্তু আমরা তো জানি আমুন সবার থেকে সেরা। আমুন তো পাথরের তৈরি, সেটা একজন শিল্পী তৈরি করেছে। অতএব এটা তো বোঝাই যাচ্ছে যে আমুনকে যে তৈরি করেছে সে তার থেকে সেরা নয়। অর্থাৎ হস্তনির্মিত কোনো কিছুই তার শিল্পীর থেকে সেরা নয়। আপনার খোদাকে দেখা যায়? খোদাতালা তো দৃষ্টিসীমানার ঊর্ধ্বে, অতএব তাকে দেখা যাওয়া উচিত নয়। সে একজন বিজ্ঞ ও প্রজ্ঞাবান, শিক্ষকের গুণাবলী সম্পন্ন। কে বিশ্বাস করবে কিছুদিন আগেও সে একটা আদুরে বালক ছিল? এখন সে রাজমহলের সকল কাজের কাজই। তুমি কি ইউজারশিপের বেড়ে ওঠা ও উন্নতিতে সন্তুষ্ট নাও? না না, আমার দৃষ্টিতে সে খুবই যোগ্য। সে একজন বিজ্ঞ ও জ্ঞানী যুবক। আমি সব বিষয়েই ইউজারশিপের সাথে সলা পরামর্শ করি। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইনি। আমি তার জন্য ভীষণ ভয় পাচ্ছি। উচিত ছিল লক্ষ্য রাখা যাতে ইউজারশিপ সকলের সামনে হাজির না হয়। ইউজারশিপ অত্যন্ত সুদর্শন। মিশরের নারীরা তাদের কামনা বাসনা দিয়ে তাকে ফাঁদে ফেলতে পারে। এটি স্বভাবগত। একজন সুদর্শন চেহারার অধিকারী যুবককে প্রত্যেক নারী চাইবে আকৃষ্ট করতে। যদি তার রাজমহলের বাইরে যাতায়াতের অনুমতি থাকত তবে এতদিনে হাতছাড়া হয়ে যেত। জনাব ইউজারশিফ, জনাব হানিফার অবস্থা ভালো নয়। জলদি করে রুদামুনকে খবর দাও। বাচ্চারা তোমরা এখানে বসে থাকো, আমি জলদি ফিরবো। আপনি এখন কেমন আছেন? আমার পুত্র ইউজারশিফ, চিন্তিত ছিলাম তোমাকে না দেখে মারা যাব। এখন আমি অনেক খুশি। জনাব তত্ত্বাবধায়ক, এসব কি বলছেন আপনি? আপনি সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুতই ভালো হয়ে যাবেন। একটু চুপ করুন, যতক্ষণ সময় আছে আমার কথাগুলো বলি।
আমার পুত্র ইউজারসিফ, তুমি রাজমহলের সকল বিষয় অবগত এবং সকলের চাইতে উত্তমভাবে এটি পরিচালনা করতে পারবে। তুমি এই রাজমহলে বসবাসের মধ্যে কল্যাণ ও নেক নিয়ে এসেছ। আমার অনুপস্থিতিতেও তুমি সকলকে ভালোবাসবে, সকলে তোমাকেও ভালোবাসবে। তুমি এই জায়গাটি সঠিকভাবে পরিচালনা করবে। নিশ্চয়ই আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আর অবশ্যই আপনার উপস্থিতিতে নিয়ামত সফল কাম হবে। কি ব্যাপার, তোমার কি হলো হানিফার? আমাদের রাজমহলের তত্ত্বাবধায়কের অবস্থা এখন কেমন? জনাব পুতিফার, অভিনন্দন এই কারণে যে শেষ মুহূর্তে আপনার সঙ্গে দেখা হচ্ছে। রাজমহলের অধিবাসীগণ ইউজারসিফকে পছন্দ করে আর নিঃসন্দেহে তার ফরমানের প্রতি অনুগত পোষণ করবে। আমি আশা করব যে ইউজারশিপের বয়স কম হলেও তোমার জায়গায় আমি তাকেই নির্বাচিত করব। রাজমহলের কার্যাবলী নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত তোমাকে নিয়ে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আপনার রাজমহলের সকল অধিবাসী এবং পুত্র ইউসুফের উপস্থিতি স্বীকার করে নিচ্ছি যে মিশরের খোদার আইনের বিপরীতে ভিন্ন এক খোদার প্রতি ঈমান এনেছি এবং পরকালের জিন্দেগিতে শান্তি দান করেন। আমি যার কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছি, চাইছি সে যেন আমার জন্য দোয়া ও প্রার্থনা করেন। সে যেন আমাকে ক্ষমা করে দেন। হে খোদা তাআলা, জনাব হানিফারকে তোমার রহমতের ছায়া স্থান দাও। আমি আরো একবার সহানুভূতিশীল একজন পিতাকে হারালাম। হানিফার একজন মহান ও দয়ালু ব্যক্তি ছিলেন। আমি আশা করছি পরকালেও তিনি শান্তিতে থাকবেন। আমাদের হানিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হতে হবে। তার জন্য বিশেষ কফিনের ব্যবস্থা করো। তাকে পশ্চিমে নিয়ে যাবে, অবশ্যই মমি করে রাখবে আর তার সঙ্গে প্রয়োজনীয় সব কিছু দিয়ে দেবে। ইউজারসিফকে রাজমহলের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কারণটা কি জানতে পারি আমি? এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন পদে তাকে হানিফারের বিমারের সময় থেকে রাজমহলের সকল কার্যাবলী ইউজারসিফের হাত দিয়ে সম্পাদিত হয়েছে। সে একজন দক্ষ তত্ত্বাবধায়ক ও পরামর্শক, ভালো হাকিমও বটে।
তার থেকে অধিক জ্ঞানী তো কাউকে দেখছি না। পরামর্শক, তার মানে জরুরি প্রয়োজনে ইউজারশিপের সাথে শলা পরামর্শ করা যাবে তাহলে। অবশেষে বাধ্য হলে হুইয়ার ও সুপারকে পূর্ববর্তী দায়িত্বে ফিরিয়ে আনতে। তত্ত্বাবধায়কের কার্যাবলী পরিচালনা করার পর কিতাব পাঠ ও দস্তরখানার কাজ পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছিলাম। আর যদি অনুমতি প্রদান করেন তবে এখন দৈনিক কাজের ফিরিস্তি পেশ করব। তুমি এখন মহলের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত। তুমি দেখে শুনে সবকিছু ঠিক মতো পরিচালনা করবে। আমাকে ফিরিস্তি পেশ করার কোনো দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। আশা করছি আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। কর্মদক্ষতা রয়েছে, যদি না থাকতো তাহলে এ পর্যায়ে পৌঁছাতে পারতে না। চিরুনি যদি শিথিল মাঝখানে পড়ে, চুলগুলো এমনিতেই সুবিন্যস্ত হয়ে যায়। ইউজারশিপও রাজমহলের চিরুনি, বিশ্বস্তও বটে। আজব ব্যাপার। জুলেখা এমন অভিজাত ও দাম্ভিক নারী যে সচরাচর কারো প্রশংসা করে না। সে তোমার তারিফ করছে। নিঃসন্দেহে তুমি জুলেখার প্রশংসায় আন্দোলিত হবার পাশাপাশি রাজমহলের অধিবাসীদের প্রশংসাতেও আন্দোলিত হয়েছ। আমি বিশ্বাস করি ইউজারশিপ এখন রাজমহলের সকল অধিবাসীদের অন্তরে হুকুমত করে। আমি নিজেকে এই সকল প্রশংসার যোগ্য বলে মনে করি না। যদি আমার কোনো কাজে গাফিলতি থাকে তবে জনাবে মালিক অবশ্যই আমাকে সংশোধন করবেন। জনাবে মালিক, যদি আপনার অনুমতি হয় তবে আমি এখন উপস্থিতি ত্যাগ করব। তোমার এই মহলে আসা যাওয়া করবার কোনো অনুমতির প্রয়োজন নেই। তোমার যখন দরকার হবে যেতে পারবে, যখন দরকার হবে আসতে পারবে। শুক্রিয়া জনাবে মালিক। কিছু কি ঘটেছে? ইউজারশিপ পূর্বেও আমার সাথে অনেক বেশি অন্তরঙ্গ ছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার দৃষ্টি পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করছে। ইউজারশিপ যা কিছু করছে তা হয়তো তার লজ্জা শরমের কারণে করছে। সে আর বালক নেই। রূপবান নারীর দিকে দৃষ্টিপাতকে আখলাক ও আদবের বরখেলাপ মনে করে সে। আমি তার এই আচরণকে অবজ্ঞা হিসেবে গ্রহণ করছি। সে হয়তো ভয় পাচ্ছে যে জুলেখার মায়াবী চোখের চাহনিতে সে প্রণয়াসক্ত হয়ে যাবে। আপনি সর্বদা সবকিছুকেই ঠাট্টা হিসেবে নিয়ে থাকেন। আমি সত্যি বলেছি। রূপসীদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে সাবধান থাকা উচিত। জুলেখা ও ইউজারশিপের আচরণ স্বাভাবিক ছিল না। এমন কিছু কি হয়েছে যা আমি জানি না? রাত হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত। বিশ্রাম করতে চাই, কেউ যেন বিরক্ত না করে। আপনি বিশ্রাম নিন, আমি এখানেই আছি আমার বানু। প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো।
আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। বানু জুলেখার আদেশ। দরুদ বানু জুলেখা। তুই অবগত রয়েছিস যে তুই আমার গোলাম? জি আমার বানু। এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে। এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি? আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি? যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য। আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি। খোদা তোমার কাছে পানা চাই। আপনি আমার কাছে কি চাচ্ছেন? খেয়ানত কি? আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি, কিন্তু অনুগত আর বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে। আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তোর কাছে তোকে চাই। আপনার প্রতিদেবতার কাছে আমি বিশ্বস্ত। তিনি আমাকে মহব্বত করেন, তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন। তার বিশ্বাসে খেয়ানত করব? আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না। আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনার সাগরে ডুবে যাই। তুই আমার কাছে ঋণী, অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি, এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে। যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার খোদা। সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে ঋণী। আমি নিজেকে ইজ্জতের তুঙ্গ থেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি। আমি অধিকার ছাড়বো না। আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না। আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না। কিন্তু খোদাবন্দের নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন? ও, তাহলে খোদাকে নিয়ে এত ভয়? আমিও তার কাছে লজ্জিত। এটা তো কোনো ব্যাপারই না। তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না। আমাকে ক্ষমা করো হে মহান আমুন। সে আর আমাদের গুনার সাক্ষী নয়। আমার ভয় মহাপরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন খোদায়। ওই হাতে তৈরি আমুনকে ভয় পাওয়া তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুই আমাকে অজ্ঞ ও মূর্খ বললি? আমি তোর মতো শত লোককে পায়ের নিচে পদদলিত করতে পারি। আমার ঘোড়াগুলোর বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই, আর তুই কিনা মহান আমুনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস? আমি আদেশ করছি, তুই পালন করতে বাধ্য, আর তা না হলে তোর কবর এখানেই হবে। আপনার ফরমান তো আমি ততক্ষণই মানব যতক্ষণ আমার একাত্মবাদী খোদার ফরমানে কোনো ক্ষতি না হয়।
এখন এর সর্বোত্তম জবাব হতে পারে তোমার ন্যায় একই কাজ আমারও করা। হে খোদা তাআলা, তুমি আমার একমাত্র সাহায্যকারী। হে খোদার নবী, একাত্মবাদী খোদার পক্ষ থেকে পয়গম, আমরা আপনাকে ছেড়ে যাব না। জুলেখার মোকাবেলা না করে নিজেকে সংযত রাখুন। সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আনুগত্য করছে না, তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে। সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে। এটা শয়তানেরই ফাঁদ। পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন। হে খোদার নবী, একাত্মবাদী খোদার পক্ষ থেকে এই পয়গম, পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন। প্রস্থান করুন। পালাবার পথ নেই, তুমি বাধ্য আনুগত্য স্বীকার করতে। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন, সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকী ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে?
যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিওরে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে রাখো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনে কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল।
আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি? সত্যি তো, এই ইউজারসিফ কে? সিতেনে, দরুদ আলী জনাব পুতিফার। তুমি কিভাবে কথা বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে কি করছো? রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমি ও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে। জানো না জুলেখার কি হাল হয়েছিল? 6 মাস বয়সে শিশু কথা বলেছে? আমি নিজের কানে শুনেছি। যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে?
তাদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই। যখন ইউজারসিফের কথা জিজ্ঞেস করলাম, তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল। শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে। সে তো দাম্ভিকতা আর অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে, আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে। ঠিক তাই মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন, যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল। কি ভেড়ার রাখালের সাথে? তাহলে তো অবশ্যই প্রধান খাদেম অক্কা মোহরকে বিষয়টা জানানো উচিত। জুলেখা ও পুতিফারকে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। ঠিক তাই, এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফারের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেবার। তোমাকে বলেছিলাম আমি কিছু সময় একা থাকবো, চলে যাও এখান থেকে। আজ্ঞামোহর মনে হয় অনেক আনন্দিত, তাই না? না 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 না, আপনি বোধহয় ভুল বুঝছেন। আলী জনাব অত্যন্ত চিন্তিত ছিলেন। খুবই ভালো খাদেম সাহেব, আমরাও খুশি হব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি তো এবাদতখানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী। এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে হবে। যদি তোমার তরফ থেকে ভুল না হতো, তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমনেরও স্ত্রী। তুমি আমনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে। অনুমতি চাইছি। কি হয়েছে? কি চাও তুমি? আমি প্রমাণ করতে চাইছি আপনি যতটা খারাপ ভাবছেন ততটা নয়। এই সুযোগটি আমাকে দেবেন? তোমার নিজের গুনাহের গ্রহণযোগ্যতা প্রকাশ না করে চেষ্টা করো নিজের ভুল স্বীকার করতে এবং নিজেকে সংশোধন করতে। আপনার কাছে বেশি কিছু চাইছি না। অনুরোধ করছি যে আগামীকাল মেহমানখানার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং সেখানে যা কিছু ঘটে তার সাক্ষী থাকবেন।
বিষয়টা কি? আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের নারীদের মধ্যে নিজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করব। আমার তাগাদ গ্রহণ করুন। ঠিক আছে, গ্রহণ করলাম। Gracias, Putifar. আমি তো প্রথমে এই দাওয়াত একদমই কবুল করতে চাইনি। জুলেখায় মজলিসে হাজির হলে সে নিজেই অপ্রস্তুত হবে, কারণ সে তার লজ্জা বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার স্বামী পদিয়ামুন অনেকটা জোর করেই আমাকে এখানে পাঠালেন। আমারও খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু কৌতূহল আমাকে প্রলুব্ধ করেছে। আমার দিল খুব চাইছে যে ঘটনাটা ঘটেছে সেটা পুরোটা জানা। আমি শুধুমাত্র ইউজারশিপকে দেখার জন্য এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম জুলেখাকে এইভাবে আসক্ত করেছে সে কে। কোথা থেকে জানলে ইউজারশিপ এই মেহমানখানায় আসবে? যদি পালানোর পথ থাকতো তাহলে পালিয়ে যেতাম। এই শয়তানের মজলিসে হাজির হওয়া আমার জন্য নিদারুণ যন্ত্রণার। মিশরের সম্মানিত এবং অভিজাত নারীগণ, আজকের মেহমানদারিতে আপনাদের হাতের ধারালো চাকু এবং মাল্টা ফল আমাদের মধ্যে রায় দেবে। আপনাদের কাছে তাগাদ করছি, যখন আমি ইশারা করব মাল্টা কাটা শুরু করবেন। এটি একটি বিশেষ মেহমানদারির পদ্ধতি। একটু পরেই কারণ জানতে পারবেন। আপনারা মাল্টা কাটা শুরু করুন।
মেহমানগণ, আপনাদের ছুরি সঠিকভাবে ব্যবহার করুন। ইউজারশিপ, প্রবেশ করো।